যদি আমি পুল করি কারণে ব্রেকের প্রেসারে দেখেন একদমই নেই। এনভায়রনমেন্টটা যেমন জোস তেমনি আমার ফোকার নিচের এই বাইকটাও জোস। ডিআরএল গুলো আমি হচ্ছে প্রথম রাইডিং ফিলটা মোটামুটি ভালোই লাগতেছে। কেটিসি ইন্দো যেটা ওইটা। এখন কুইক থ্রটল কি আসলেই কাজের জিনিস? ডান পাশে এই যে সূর্যের আলো চকচক করতেছে, এটা দেখে বুঝতেই পারতেছেন যে আজকে আপনাদের ভাই খুব বেশি একটা দেরি করে বের হয় নাই। তো বাজতেছে হচ্ছে 4:40 সামথিং। সো গুড আফটারনুন অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। তো গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম, তার আগের ভিডিওতে বলছিলাম যে আগামী দিন একটা মোডেড এফজেড নিয়ে ভিডিও বানানোর একটা প্ল্যান আছে। তো সেই বান্দা কিন্তু চলে আসছে এলাকায়। আমরা বেশ কিছুদিন ধরে প্ল্যান করতেছিলাম যে বাইকটা নিয়ে ভিডিও বানাবো। আমার মূলত বাইক মডিফিকেশান নিয়ে ভিডিও বানানোটা মেইন পারপাস না। আমার ভিডিওটা বানানোর মেইন পারপাস হচ্ছে মূলত কুইক থ্রটল নিয়ে একটা ভিডিও বানানো আর কি। ইদানিং কিন্তু বেশ ভালো পরিমাণে ট্রেন্ডিং একটা বাইক অ্যাক্সেসরিজ হচ্ছে কুইক থ্রটল। সবাই মনে করতেছে যে কুইক থ্রটল, আচ্ছা ওয়াও, সামনের ভিউটা কিন্তু খুবই জোস। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সবাই কিন্তু ভাবে যে কুইক থ্রটল লাগাইলে বাইকের পাওয়ার বাড়ে। চলো, কি অবস্থা ভাই? জায়েদ এলাকায় তো ঢুকছি ওরা রিসিভ করে, অ্যান্ড এটাতে নেই ফুয়েল। এটাতে ফুয়েল নিব, ফুয়েল নিয়ে ছু হয়ে যাব হাসিমপুরের দিকে। হাসিমপুরের ওই পাশে একটা রোড আছে, ওইখানে আমি মূলত কিউএনএ ভিডিও, বাইক রিভিউ ওইগুলাই ওই দিকেই বানাই সব। আর হ্যাঁ, সামনে কিন্তু নতুন বেশ কিছু প্ল্যান আছে, নতুন বেশ কিছু বাইক লঞ্চ হচ্ছে। অকটেন নেই এই পাম্পে, অকটেন নাই। আর লোকাল পাম্পের পেট্রোল আমি ভরসা করি না। ফুয়েল পাইছি পাশের পাম্পে, বাট সিন হয়েছে কি, আলভি হচ্ছে এই পাশে কিছুই চিনে না। আলভি আমারে রেখে ওইদিকে আগায় চলে গেছে। এখন ফোন দিয়ে বলছে, ভাই তুমি কই গেলা? এখন ফোন দিছে, আমি বললাম যেখানে আছো ওইখানেই থাকো। আর সে বলতেছে যে তুমি দাঁড়াও, আমি চলে আসতেছি। এখন আগাবো না থামবো, থামবো না আগাবো, এই কনফিউশনে দাঁড়ায় আছে আর কি। হয়তো বা কাছে ধারে আছে, বেশি দূরে যায় নাই। এদিক দিয়ে? আচ্ছা ঠিক আছে। প্রেশার নাই একেবারে। তো বাইক চেঞ্জ, ককপিট চেঞ্জ। আমি মানে ভুলে যাচ্ছি যে এটাতে হচ্ছে কুইক থ্রটল লাগানো। ভাইজার নামায়নি, নয়েজ কম আসবে। মানে আমরা নর্মাল থ্রটলে হাফ থ্রটলটা টানলে যেই পরিমাণে ফিলটা পাই, এটাতে সেই রেসপন্সটা সামান্য একটু পুল করলেই পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ডিফারেন্স। বাট আমার মনে হচ্ছে না যে আহামরি কুইক বলতে তেমন কিছু একটা হচ্ছে। ব্রেক নিয়ে এটার আর একটা সিন হয়েছে কি, এটা এই যে এইগুলো লাগানো, এই মাস্টার সিলিন্ডার কাস্টমাইজ চেঞ্জ করা। ও যেখানে বাইকটা রাখছে সকালে, পোলাপান হয়তো ভাই মাস্টার সিলিন্ডারের ক্যাপটা খুলছে, অ্যান্ড খুলে ঘাটাঘাটি করছে, যেই কারণে ব্রেকের প্রেসারে দেখেন একদমই নেই। একদম পুরা টানলে তারপরে হচ্ছে ব্রেক কাজ করতেছে। অ্যান্ড রাইড করতেছে হাইওয়েতে আননোন একটা বাইক নিয়ে, ব্রেকে এরকম ইস্যু থাকলে একটু ভয় লাগে। একদম অনেক কথা বলে ফেলছি। আচ্ছা, সামনের এই জিনিসগুলো খুব ডিস্টার্ব করতেছে না? এক কাজ করি, একটা ম্যাজিক করি আর একটা তুড়ি মেরে এগুলো ক্লিয়ার করে দিই। নেন, ক্লিন অ্যান্ড স্মুথ হাইওয়েতে আপনাদেরকে এবার স্বাগতম। অ্যান্ড বাম পাশের এনভায়রনমেন্টটা যেমন জোস তেমনি আমার ফোকার নিচের এই বাইকটাও জোস। রাইডিং ফিলটা মোটামুটি ভালোই লাগতেছে, বাট একটা জিনিস আমার কাছে একটু আনইজি লাগতেছে, সেটা হচ্ছে যে লুকিং গ্লাসের পজিশনটা। এই টাইপের লুকিং গ্লাসের সাথে আমি অভ্যস্ত না। ওরা হ্যাংলা পাতলা মানুষ, ওরা ভালো ভিউ পায় হয়তো বা পেছনের, বাট আমি তো ভুড়ি বাদে আর কিছুই দেখতে পারতেছি না। আরেকটা জিনিস জোস লাগতেছে, সেটা হচ্ছে যে কুইক থ্রটলের কেবল দুইটা বেড়ে আছে না, এটা দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগতেছে। আচ্ছা, মোটামুটি লোকেশনে পৌঁছানোর আগে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই এটাতে কি কি চেঞ্জ করা আছে আর কস্টিং কেমন, কী দিয়ে কি, এগুলো ওর কাছে যেয়ে শুনবো। এখন আপাতত চোখের সামনে যে জিনিসগুলো আমি দেখতে পারতেছি সেগুলো হচ্ছে, ফার্স্টলি সব থেকে বেশি চোখে যেটা বাড়তেছে, দ্য কুইক থ্রটল ইটসেলফ, দেন ব্রেকের মাস্টার সিলিন্ডার, ব্রেক লিভার, তারপরে হচ্ছে ক্লাচের লাইন, ক্লাচ লিভার, আর এই যে দুইটা জাম্বো সাইজের ক্রি লাইট, ফগ লাইট, তারপরে লুকিং মিরার দুইটা, হর্ন, আর ট্যাঙ্কের এই পেপারটা, পেছনে হুইল কাভার আছে, আরও বেশ কিছু জিনিসপত্র আছে হয়তো বা আমি তেমন একটা ডিটেলসে জানি না। এখন আলবির সাথে যে ছোটো ভাই আসছে একটা, ওর কাছে দিছি ফোন যে একটু মোটামুটি নেকেড টাইপের লুক আনলে এফজেডে আমাকে কেমন লাগে। কারণ
আমার মাথায় কিছু এক্সপেরিমেন্টের প্ল্যান চলতেছে যে আমার বাইকটাকে একটু নেকেড বানায় ফেলবো আর কি, একটু ল্যাংডা করে ফেলবো আর কি খাস বাংলায়। বাট আই এম স্টিল কনফিউজড যে এরকম টাইপের নেকেড বাইক আমাকে মানাবে কিনা, কারণ আমার বাইকের লুক কিন্তু খুব বেশি পরিমাণে বাল্কি। আচ্ছা, তো ককপিট ভিউ থেকে এবার ইন হ্যান্ড রিভিউ। ইন হ্যান্ড বলতে এখন হচ্ছে মানে এতক্ষণ তো রাইড করতে করতে বলছিলাম কি দিয়ে কি আছে না আছে হালকা পাতলা, আর এখন বাইকের ওনারের কাছে গিয়ে শুনি কি কি লাগাইছে, কোনটার প্রাইস কেমন, কি দিয়ে কি। তো আলভি, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? তো ফার্স্ট থেকে যদি শুরু করি তাহলে প্রথমে আসতে হয় কুইক থ্রোটল। কুইক থ্রোটলটা হচ্ছে আমাদের পিক আপটা রেডি দেয় আর কি, আহামরি কিছু না, জাস্ট পিক আপটা রেডি দেয় এই। আর আমার কুইক থ্রোটলটা হচ্ছে কেটিসির ইন্দো যেটা, ওইটা আমি এটা নিয়েছিলাম হচ্ছে আপনার তখন প্রথম আসছে কুইক থ্রোটল, তখন নিয়েছিলাম হচ্ছে 3500 টাকা দিয়ে। তারপরে আসি আমরা মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডারটা হচ্ছে ব্র্যাম্বোর, এটা হচ্ছে আমি নিয়েছিলাম আপনার 2000 এরকম আশপাশে টাকার মধ্যে নিয়েছিলাম, 2000-2500 টোটাল লাগাইতে আমার সব মিলাই জিলে 2500 টাকার মতো খরচ হয়েছিল। পরে আসি ফগলাইটের উপরে। ফগলাইট হচ্ছে L6X এর, যেটা আমি আগে A7 ইউজ করতাম, ওটা চেঞ্জ করে এটা দিছি, কারণ হচ্ছে A7-এ হচ্ছে 4টা বাল্ব ছিল আর এটাতে 6টা বাল্ব। এখানে যে ডিআরএলগুলো আছে, মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস এই ডিআরএল চাবি অন করে দাও, চাবি অন করে দাও, তাহলে আরো বেটার বোঝা যাবে। এই ডিআরএলগুলো আমি হচ্ছে প্রথম যখন আসে এরকম তখন লাগিয়েছিলাম, তখন আমার ডিআরএলে কস্ট পড়ছিল 600 টাকা এরকম আশপাশ। আর একটা মক্সি ফ্লাশার লাগে এটার সাথে, ফ্লাশারটার দাম আহামরি না, 500 টাকার মতো এরকম, ওই টোটাল 1000 টাকা কস্ট পড়তে পারে এই আর কি। আর হচ্ছে পিছনে আর একটা জিনিস একটু বাধা দিই, একটা জিনিস আমার হচ্ছে বোঝার বাইরে, এই যে হেডলাইট কালো করা, এটার ফজিলতটা আসলে কি? আচ্ছা, এটা হচ্ছে হেডলাইট কালো করলে দেখতে একটু ভালো লাগে, তাছাড়া আহামরি কিছুই না, মানুষ দেখলে জাস্ট একটু মানে বলে আর কি যে হেডলাইটটা কালো সুন্দর লাগে। ভেতরে হেডলাইট আছে না বেঁচে ফেলাইছো? ভিতরে আছে, জ্বালায় দেখাবো নাকি? না থাক, জ্বালাইলে বোঝাও যাবে না। আচ্ছা নেক্সট, রিম কভার লাগাইছিলাম, এটাও আহামরি দাম না, আপনার 350 টাকার আশপাশে। আর হচ্ছে তারপরে আমার তো টেল টাইডি করার কারণে ব্যাকলাইট নাই, তো ব্যাকলাইটের নাই কারণে এর জন্য আমি ছোট মালটা লাগাইছিলাম, এই মালটা অনেক সুন্দর, ভালো লাগে আমার। তো এটাতে ইন্ডিকেটর সহ আছে, এই যে ইন্ডিকেটর জ্বলতেছে, দেন আমরা ব্রেক দিলে এরকম একটু বেশি আলো হয়, বোঝা যায় আর কি। এই ছোট ইন্ডিকেটরগুলো আহামরি দাম না, আপনার 300 টাকার আশপাশ এরকম। আর হচ্ছে মোটামুটি হালকা একটু স্টিকার করাইছিলাম, এই স্টিকারটা আমার ভালো লাগছিল ফার্স্ট দেখার পরে, এটা লাগাইছিলাম। আর এই নাট ক্যাপগুলো লাগাইছিলাম আমি, এটাও আমার কাছে ভালোই লাগে। স্টিকার নাট ক্যাপ দুইটাই বেশ ইউনিক। গ্রিপ হচ্ছে আরসিবির লাগাইছিলাম, রিয়েলটা না ফেকটা? রিয়েল মনে হয়, বাট একদম শিওর না যে ফেক বা রিয়েল কিনা জানি না, কিন্তু মনে হয় রিয়েল আর কি, এই হচ্ছে অবস্থা। প্রাইস হচ্ছে 900 টাকার মতো নিছিল। আচ্ছা, আর লুকিং মিরর হচ্ছে আপনার 850 টাকা এরকম নিছিল। এটা হচ্ছে অনেক বেশি দাম না, আপনার 30 টাকা নেয় এক একটার পিস, ওই 30 টাকা করে নিয়ে আমি সুন্দর করে লাগিয়েছিলাম সুপার গ্লু দিয়ে। এটা চলে না? এটা চলে না। আচ্ছা, টোটাল কস্টিং আনুমানিক কেমন? টোটাল ধরতে গেলে 6,000-7,000 টাকা নিলে হয়ে যাবে আমি মনে করি। দামে কম মানে ভালো টাইপের মডিফিকেশন আর কি। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন, সব থেকে বড় দুইটা কোয়েশ্চেন। প্রথমটা হচ্ছে যে এই যে কুইক থ্রটলের যে এত ক্রেজ এখন, কুইক থ্রটল কি আসলেই কাজের জিনিস? কুইক থ্রটলটা হচ্ছে আহামরি কাজের না, বাট এফজেডে হচ্ছে এমনিতেই হচ্ছে থ্রটল রেসপন্স একটু কম, তো মোটামুটি আগের চেয়ে একটু বেটার পাওয়া যায়, মানে আপনি যেই গ্যাপ গোপ মারতে যাচ্ছেন তখন মারতে পারবেন মোটামুটি, মানে যে গিয়ার শিফটিং করা লাগতো আগে ওরকম এতটাও লাগে না, হালকা পাতলা একটু
মানে ভালো ফিডব্যাক। কুইক থ্রটলের মিসকনসেপশন যেটা সেটা হচ্ছে যে সবাই ভাবে বাইকের পাওয়ার বেড়ে যাবে কুইক থ্রটলে, কিন্তু এমন কিছু না। না না না, থ্রটলটা কম ধরা লাগে আর কি, যে আপনার পুরাটা মুড়াইতে যতটুকু টাইম লাগবে এটা হচ্ছে অল্প মুড়াইলে সেই ফিডব্যাকটা পাওয়া যাবে এই আর কি। RS5 এর ফ্যান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো মডিফিকেশনের পালা এই পর্যন্তই। চলেন সামনের দিকে আগাই, ভিডিও সামনের দিকে আগাক। কুইক থ্রটলের যে বিষয়টা এতক্ষণ বুঝলাম সেটা হচ্ছে এটাতে আহামরি পাওয়ার ইনক্রিজ ফিল করতে পারবেন না, ব্যাপারটা হচ্ছে জাস্ট টাইমিংয়ের। একটা জিনিস ভাই, মডিফিকেশান যেমনই হোক এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে, কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে, বাট ওয়ান থিং আই মাস্ট অ্যাডমিট, এটা রাইডিং ফিল্ডটা কিন্তু খুবই জোস লাগতেছে আমার কাছে। অ্যান্ড আই থিঙ্ক ক্লাচ আর ব্রেক সেটআপের যে মডিফিকেশানটা আছে এটা আমিও করাবো খুব জলদি আমার বাইকেও। স্পিড মিটারের দিকে একটু খেয়াল রাখবেন আপনারা। এখন আছে যেমন 28, 30, 35 এরকম বেলো 40 স্পিডে। অ্যান্ড আমি যদি থ্রটল দেই বেশ ভালো রেসপন্স, মানে অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু এক্স্যাক্ট আরপিএমটা পিক করে নিচ্ছে, যেই কারণে ওভারটেকিংয়ে কিংবা পুল করার জন্য কম পরিমাণে টাইম লাগতেছে। এই যে একদম 0 আরপিএম, মানে একদম 0 থ্রটলে আছি, অ্যান্ড এই যদি আমি পুল করি, আচ্ছা আবারও এই যে একদম 0 থ্রটলে আছি, আর এই যদি আমি পুল করি অনেক কম টাইম লাগতেছে, অনেক কম। কুইক থ্রটল আসলে এরকম জিনিস না পাওয়ার বাড়িয়ে দিবে, এটা জাস্ট টাইমটা কমিয়ে দিচ্ছে আর কি। আপনার থ্রটলটা টুইস্ট করার যে টাইমটা সেটা একটু কমিয়ে দিচ্ছে আর কি। তো ভিডিও বানানো শেষ করে এসে বেশ কিছুক্ষণ হলো আড্ডা, আর আজকে বেশিক্ষণ বসার প্ল্যান নেই, এজন্য একটু জলদি বের হয়ে পড়তেছি। বাজতেছে হচ্ছে 7:05 সামথিং। এখন মোটামুটি ডেস্টিনেশন হচ্ছে বাসার দিকে, কারণ 2 দিনের ভিডিও হাতে পেন্ডিং আছে, আজকেরটা, তারপরে আজকের আগের যে ব্লগটা দেখছেন ফ্রাইডে রাইডের, ওই ব্লগটা এখনও অবধি এডিট করি নাই, জানি না আপনারা কবে দেখবেন। বাসার নিচে দাঁড়ায় আছে প্রাঙ্গণ, এখন আর একটা ছোটো কাজ আছে, সেটা কমপ্লিট করে তারপরে যাব হচ্ছে বাসার দিকে। মিসকিন ওর ঘুরতে যাবি তো ব্রোজ। এই ছিল হচ্ছে সেই মডিফাইড এফজেড এর ভিডিও। অ্যান্ড আজকে হচ্ছে শুক্রবার, মানে যেদিন আপনারা ভিডিওটা দেখতেছেন, এখন ভোরবেলা আমি এডিটে বসে, দেখেন বাজতেছে হচ্ছে 7টা সামথিং, ভোরবেলা আমি এডিটে বসে দেখি যে ভিডিওর এন্ডিংয়ে নামানো নেই, তাই এন্ডিং নামাতে আসলাম আর কি। তো ভিডিওটা ভালো লাগলে করে দিবেন লাইক, চ্যানেল আর পেজে নতুন হলে করে দিবেন সাবস্ক্রাইব আর ফলো। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড এন্ড কিপ ওয়াচিং, ইউ নো দ্য নেম, জায়েদ স্টোরি।